আজকে বাবার আবদারে রান্না করব মাটন, তাও আবার উনুনে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে কিছু গল্প শেয়ার করি। আমি বাড়িতে এলে কিন্তু তেমন কিচ্ছু কাজ করি না, বা বলতে পারো আমাকে কিছু কাজ করতেই হয় না। ছোট থেকেই সেরকম কোনো কাজ করিনি, বিয়ের পর তো শ্বশুরবাড়িতে গিয়ে টুকটাক করতে হয়। তাই জন্য বাড়িতে এসে মা কিন্তু আমাকে কিচ্ছু করতে দেয় না, টাইম টু টাইম খাবার আমার মুখের সামনে ধরে সব কিছু। তো মাঝে মধ্যে বাবার আবদার হয় যে এটা একটু রান্না করে খাওয়া, ওটা একটু রান্না করে খাওয়া। যেমন আজকে বলছিল আমার হাতের মাটন খাবে, তো আমি ভাবলাম যে উনুনেই মাটনটা করি। সব সময় গ্যাসে তো রান্না হয়, আর গ্যাসের রান্নার থেকে উনুনের রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আস্তে আস্তে সব কিছু ফোড়ন টোড়ন দিয়ে দেখো আমি মাটনটা বসিয়ে দিয়েছি। মা অনেক হেল্প করে দিয়েছে, বাটাবাটি সব মা করে দিয়েছে, আর জাল দেওয়াতেও মা হেল্প করে দিয়েছে, কারণ আমি জাল জ্বালালে কিন্তু ভালো করে উনুনটা জ্বলছিল না। আমি শুধু বসে বসে মাটনটাকে ভালো করে ধিমি আঁচে অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি কিন্তু আদা রসুন বাটাটা, তারপর আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম গরম মশলা, তারপর আরেকটু কষিয়ে দিয়ে দিচ্ছি গরম জল, যাতে তাড়াতাড়ি মাটনটা সেদ্ধ হয় আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সত্যি বলছি আমার হাতের রান্না কিন্তু খুব একটা খারাপ হয় না খেতে। আজকেরটা কেমন হয়েছে যদিও জানি না, খেয়ে তারপর জানাতে পারবো। আর বাবা কিন্তু খেয়ে সবসময় ভালোই বলে, যখনই যাই রান্না করি না কেন খারাপ হলেও ভালোই বলে। তো এবারে চলো আমি লাঞ্চ করে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর রেসিপিটা চাইলে কিন্তু তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। টাটা।